আমি একটি গল্প পড়ে শোনাতে চাই, যে গল্পটি লিখেছেন রুদ্র। এই রুদ্র ভাইয়ের সঙ্গে ইউটিউবে অনেকের পরিচয় আছে, আলাপ আছে, এবং আমার সঙ্গেও একইভাবে আলাপ। কিন্তু এই অল্প সময়ের মধ্যে তার আন্তরিকতা আমাকে ভাই বলে মেনে নিতে বাধ্য করেছে। এবার গল্পকার রুদ্রের কথা আপনারা বিচার করবেন। গল্প দীর্ঘসূত্রতা। বাবা, কাল আমার পরীক্ষা, আশীর্বাদ করো, সাথে সাকসেস পাবার পথ দেখাও। কাল আমি ঘন জঙ্গল পেরিয়ে যাব পরীক্ষা দিতে। বাবা বলল, কোথায় হবে তোদের এক্সাম? আমি বললাম, সেই কোলাপুর গ্রামে। বাবা বলল, সে তো অনেক দূরের পথ। ঘন জঙ্গল আর শ্মশানঘাট পেরিয়ে কোলাপুর গ্রাম। আমি বললাম, একদমই তাই। বাবা বলল উদ্বেগের স্বরে, কে যাবে সঙ্গে? আমি বললাম, কেউ নয়, আমি একাই যাব এই গ্রাম থেকে। বাবা বলল, পথে ভূতের খুব উপদ্রব। আমি হেসে বললাম, ভূত? বাবা, ভূত বলে কোনো কিছু হয় না, ওটা আমাদের মনের ভয়। বাবা বলল, তাও সাবধানে যাস, তবে একটা কথা মাথায় রাখিস, পথে প্রথম যে প্রবলেমটি আসবে ওটাকে মেরে ফেলে তারপর পথ এগোবি, তাহলে আর প্রবলেম হবে না। প্রবলেম বড় হোক বা ছোট, ওটাকে আগে শেষ করবি। আর আমার পুজোর জলটা নিয়ে যা। ছেলে বলল, ঠিক আছে বাবা। বাবা বলল, আবারও বলে দিলাম, প্রথম প্রবলেমটা আগে শেষ করবি, নয়তো পরে সামাল দিতে পারবি না। তবে আমার ওই জল একবারই কাজ করবে, যার গায়ে দিবি সে সেখানেই মরে যাবে। আমি বললাম, ঠিক আছে বাবা। পরদিন সকালে বাবার কাছে আশীর্বাদ নিতে গেলাম এবং তারপর রওনা দিলাম। পথ চলতে চলতে বন জঙ্গলের গভীরতাও বাড়তে থাকলো। পথ চলতে চলতে হঠাৎ একটা মাকড়সা পথ আঁকলে দাঁড়ালো। বলল, তুমি বাড়ি ফিরে যাও, নয়তো তোমাকে ছাড়বো না। আমি তার কথা কানে না দিয়ে এগোতে লাগলাম তাকে সরিয়ে। কিছু দূর যাবার পর দেখলাম একটা বিড়াল এসে পথ আটকে বলল, তুমি বাড়ি যাও, নয়তো তোমার বিপদ হবে। আমি আবারও হেসে উত্তর দিলাম, তুমি এত ক্ষুদ্র জীব, আমার কি আর করবে বলো। এক ঝটকায় তাকে সরিয়ে দিয়ে এগোতে থাকলাম পথ। হাঁটতে হাঁটতে পথে একটা বাঘ এলো। দেখলাম একটি কুকুর পথ আটকে দাঁড়িয়েছে এবং ঘেউ ঘেউ করছে সমানে। তাকেও তাড়িয়ে দিয়ে পথ এগোলাম। পথ প্রায় শেষ, মনে আনন্দ এসে গেল। শরীর আর চলছে না, দীর্ঘ পথযাত্রায় খুব ক্লান্ত বোধ করছি, কিন্তু হাতে সময় কম, তাই একটু জোরে হাঁটা শুরু করলাম। হঠাৎ সামনে দেখি একটি বাঘ। দিশেহারা হয়ে পড়লাম। বাঘটি আমার উপর ঝাঁপিয়ে পড়ল, অনেকটা ক্ষত বিক্ষত করে দিল। কোনো মতে একটি গাছে উঠে প্রাণটা বাঁচালাম। বাঘ গাছের নিচে বসেই রয়েছে। ভাবলাম, আজ আর পরীক্ষা তো দেয়া হবেই না, প্রাণে বাঁচব কিনা সন্দেহ। বাঘ বলে, সেই মাকড়সা, বিড়াল, কুকুর আমিই ছিলাম। ছেলেটির হঠাৎ বাবার কথা মনে পড়ে গেল। পকেট থেকে মন্ত্রপুত জল বের করে ছিটিয়ে দিল বাঘের গায়ে, আর বাঘটি তৎক্ষণাৎ মারা পড়ল। ছেলেটি খুব তাড়াতাড়ি করে পরীক্ষা দিতে চলে গেল। এই গল্প থেকে কী নীতিশিক্ষা পাওয়া যেতে পারে বলুন তো? আপনারাই মতামত দিয়ে জানাবেন। আশা রাখছি খুব শিগগিরই রুদ্রর সঙ্গে আপনাদের দেখা হবে।